দেখো প্রথমটা দ্য ট্রেন লিভ দ্য স্টেশন বিফোর উই রিচ। দ্য ট্রেন লিভ মানে ছেড়ে যাওয়া, লিভ মানে ছেড়ে যাওয়া, দ্য স্টেশন বিফোর উই রিচ। বোঝা যাচ্ছে দুটো ঘটনা। একটা হচ্ছে আমরা স্টেশনে তোমার দ্য ট্রেন লিভ, ট্রেনটা চলে গেছে, তাই না, একটা ঘটনা, তাই না। আরটা হচ্ছে বিফোর উই রিচ, আমরা পৌঁছাইছি, দুটো ঘটনা। কটা ঘটনা এখানে? আচ্ছা, কোনটা আগে হয়েছে? অনেকভাবে আমরা করতে পারি, তাই না। প্রথমত যখন বিফোর আফটার দেখবা সেন্টেন্সে, এটাকে সারা পাস্ট পারফেক্ট বলে, মনে আছে? আচ্ছা, তার মানে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে একটা হবে ইনডিফিনিট আর একটা হবে পারফেক্ট। একটা হবে ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট, মানে একটা হবে পাস্ট ইনডিফিনিট, একটা হবে পাস্ট পারফেক্ট। যেহেতু তারপরে রিচ দেওয়া আছে, রিচ কি পাস্ট ইনডিফিনিট না? তার মানে অবশ্যই আমরা নিশ্চিত কোনো লজিক ছাড়া আমরা পাস্ট পারফেক্ট কথা কি লিখব? হ্যাড লেফট। কি লিখব? অ্যানসারটা কি হবে? দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। কথা ক্লিয়ার? টেকনিকটা কি বোঝা গেল? যে পাস্ট পারফেক্ট বুঝতে পারবো না বুঝতে পারবো। যেহেতু বিফোর আফটার সেন্টেন্স থাকে, যদি প্রশ্নটা এখানে থাকতো, শুধু রিচ থাকতো, নিশ্চয়ই এখানে হ্যাড লেফট দেয়াই থাকতো। অর্থাৎ যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে, তাহলে যে প্রশ্নটা আছে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। কথা ক্লিয়ার? তাই তো, বুঝছো? হ্যাঁ, বুঝছো? একটা হবে পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। আমার কোনো লজিক চিন্তা করার দরকার নেই। এই ধরনের বাক্য আছে দেখলাম। তবে ইট ইজ হাই টাইম, আমাদের সেকশন নাম্বার বলে যেটা আছে বই বলে পড়বে। ইট ইজ হাই টাইম থাকার অর্থ হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? আমাদের মনে আছে পাস্ট ইনডিফিনিট রুলসটা কি? ভার্ব একটা থাকবে, তখন পাস্ট ফর্ম থাকে, তাই? ইট ইজ হাই টাইম কোনটা ভার্ব? ডু না? ডু এর পাস্ট ফর্ম ডিড। आंसर হয়ে গেছে। ইট ইজ হাই টাইম কি হবে? ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক। কথা ক্লিয়ার? তাহলে ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকা মানে পরবর্তী বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট। কি হবে? আমি একটা মজার কাহিনী বলি। ইজ আছে না, যদি ওয়াজ থাকতো তাহলে হয়তো পাস্ট পারফেক্ট, অথবা হয়তো হ্যাড ডান হইতো। কথা ক্লিয়ার? এই যে বুঝছো ওই কি বলছি? হাই টাইমের আগে প্রেজেন্ট আছে বলে আমরা এটাকে পাস্ট ডিড করেছি। যদি ওয়াজ থাকতো এখানে, তাহলে এটা পাস্ট পারফেক্ট হইতো, তার মানে হ্যাড ডান। কথা ক্লিয়ার? তার মানে এটা কিন্তু ইন্টার লেভেলে আছে। তোমাদের সাধারণত স্যার ওয়াজ যদি দেয় বুঝতে প্রশ্ন করে নিয়েছি, ঠিক আছে? তো ইজি দেওয়ার কথা, ইজি দেওয়া মানে হাই টাইম থাকা মানে পাস্ট দিনে মিলবে, তার আগে ইজ থাকে, তাই না? আর হাই টাইম আগে ওয়াজ থাকলে বা পাস্ট পাস্ট মিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট। আমাদের এখানে সেকশন প্র্যাকটিস আছে, কোনো সমস্যা নেই। তাহলে ডি তে বুঝা গেছে কেন ডি হবে শুধু? সি আই উইশ, উইশ থাকা মানেই বাক্যটা পাস্ট মিনিট হবে। উইশ থাকা মানে আচ্ছা, তাহলে আই উইশ টুডে, আই টুডে বি ফ্রাইডে। আচ্ছা, বি মানে কি মনে আছে? বি বলতে বলেছে কি? এখান থেকে কোনটা হবে জানতে চাইছি। তাহলে আই উইশ আমার ইচ্ছা টুডে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? আচ্ছা, কেন আয়ের সাথে তো ওয়াজ হবে, ওয়ার কেন হবে? শুধু ওয়াজ হয় না? কোন স্যারের অ্যান্সার দিতে পারে না, আমিও পারি না, বলা আছে যে ওয়ারই হবে। এটা বাদ দে, লিখে একটা ব্যাখ্যা দেয় না, ঠিক আছে? আর ব্যাখ্যা আমার কাছেও নাই, আমিও পাই না, কোনো বই না, আমরা যেমন লিখে যদি কেউ দেয় আমরা দিছি। এনিওয়ে, তাহলে আয়ের সাথে ওয়ার কখন হয়? যখন উইশ থাকে, যখন উইশ থাকে। আরো কিছু আছে সামনে দেখব আমরা, এজ ইফ, এজ দো, উইশ, ঠিক আছে? এই সমস্ত জিনিস থাকলে সবার সাথে ওয়ার হয় যদি টু বির ক্ষেত্রে থাকে, ঠিক আছে? আমরা পরে দেখবো। তাহলে আই উইশ আই ওয়াজ হওয়ার কথা, আই উইশ টুডে ওয়াজ ফ্রাইডে হওয়ার কথা, কিন্তু ওয়ার কেন আছে? এই যে উইশ আছে। আরেকটা ইন্টারেস্টিং কেস, এটা ইন্টার লেভেলের প্রশ্ন, ইউনিভার্সিটি এডমিশন যদি উইশ হইতো তাহলে হইতো হ্যাড বিন, মানে পাস্ট পারফেক্ট। কথা ক্লিয়ার? যে কারণে হাই টাইমের পাস্ট মিনিট হয়েছে না, উইশের কারণে পাস্ট মিনিট হয়েছে, কিন্তু উইশ থাকলে মানে ওয়াজ হলে যা হইতো তাই হবে। কথা ক্লিয়ার? তাহলে তোমাদের এই শুধু উইশই থাকবে, ডোন্ট ওয়ারি। যদি স্যার ইচ্ছা করে প্রশ্নটা ডিফিকাল্ট করতে না চায়, ক্লাস 7 এর স্টুডেন্টের জন্য কোনো উইশ লিখবে না। যদি উইশ লিখতো তাহলে এটা হ্যাড বিন, মানে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আর শুধু উইশ থাকলে আমরা কি করব? এটা পাস্ট ইনডিফিনিট, তবে বি ক্ষেত্রে যদি বি ভার্ব থাকে ব্র্যাকেটের মধ্যে তাহলে ওয়ার হবে সমান হবে। যদি গো থাকতো ওয়েন্ট হইতো, ডু থাকলে ডিড হইতো, গো থাকলে ওয়েন্ট, কাম থাকলে কেম, তাই না? অর্থাৎ উইশ থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, উইশ থাকলে। ব্যতিক্রম হচ্ছে টু বি যদি হয় সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, ওয়াজ না হয় সবার সাথে ওয়ার হবে, এটা একদম থাকা যায়। এটা কথা ক্লিয়ার? বুঝছো? ফাইন। হি রোট ফাস্ট লেস্ট, কি লেখা আছে? লেস্ট থাকলে অবশ্যই শুড ওয়ালা ভার্ব হতে হবে। কি হবে? তাহলে ভার্ব কি আছে? মিস আছে, তাহলে কি হবে? শুড মিস। বলো লেস্ট থাকলে
বলো লেস্ট থাকলে ভার্ব শুড ওয়ালা হবে। কথা কি? তাহলে যদি লেস্ট এগুলো মার্কার, ওই যে একটু বললাম, তাই না? এটা বোঝা যাচ্ছে যে পরবর্তী যে ভার্বটা আসতেছে, পরবর্তী ভার্বটা আমাদেরকে অবশ্যই শুড ওয়ালা ভার্ব হবে। কি হবে? আর শুড মডেল আছে না, মডেল হিসেবে ভার্ব ফর্ম চেঞ্জ হয়, বেস হয় না? উইল উড মনে আছে না তোমরা? আদার্স আদার্স এর ভার্ব কি সবসময় কি থাকে? বেস থাকে। বেস মনে আছে কি জিনিস? বেস ফর্ম মনে আছে না? यस স্যার। যে একটা ভার্ব থেকে অনেক ভার্ব ফর্ম হয়, এর মাথাটাকে বেস বলা হয়। এনিওয়ে, কথা ক্লিয়ার? তাহলে কি হবে এটা? হি রোট ফার্স্ট লিস্ট হি শুড মিস দ্য অ্যান্সার। সে খুব দ্রুত লিখেছিল, অন্যটা সে অ্যান্সারটা মিস করে ফেলতো। কথা ক্লিয়ার? দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য চেয়ারম্যান, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা চ্যাপ্টার আছে, এখানে বোধহয় সেকশন নাম্বার 30 হবে, ঠিক আছে? অনেক প্র্যাকটিস আছে, এটা এখান থেকে দিছি, এটা আমরা এখন আসি নাই। তো দ্য প্রিন্সিপাল কি আছে? দ্য প্রিন্সিপাল, আবার কি আছে? এন্ড দ্য চেয়ারম্যান কি আছে? এন্ড দ্য চেয়ারম্যান কি আছে? দা নাই, খেয়াল করছো? দা আছে, তার মানে এখানে একজন লোক, কয়জন? এটা হচ্ছে এখানে টেকনিকটা, এটা কোনো রাইট ভার্ব নিয়ম হতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে কমন সেন্স এবং রুলস এর মধ্যে পড়ছে, মানে মনে রাখা। তাহলে একই ব্যক্তি, দ্য প্রিন্সিপাল এন্ড চেয়ারম্যান যখন হবে, বুঝতে হবে একই লোক, সে প্রিন্সিপালও আবার এটা চেয়ারম্যানও অফ দ্য কলেজ। তাহলে নিশ্চয়ই বি মানে কি? এম ইজ আর ওয়াজ আর কোনটা হবে? একজন না, কোনটা হবে? ইজ আর ওয়াজ হবে, দুটোই হবে, দুটোই হওয়ার কথা, দুটোই হবে, ঠিক আছে? মানে আপনি আগে থেকে ওয়াজ লেখছেন, ও আচ্ছা ভুল আছে এটা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইজ হলে আছে, এখনো উপস্থিত আছে যে ওয়াজ দিলে পাস বুঝাচ্ছে, ঠিক কিন্তু আর হবে না, কেউ এখানে যদি দুইজন না ভেবে ফেলা, যদি হ্যাঁ দি থাকতো এখানে, এখানে যদি তোমার চেয়ারম্যান আগে দি থাকতো, তাহলে বুঝতে হতো এখানে দুইজন লোক আছে, তার মানে আর হবে প্রেজেন্টের ক্ষেত্রে, বা পাস হলে ওয়ার হবে, এন্ডের আগে এবং এন্ডের পরে দা থাকে, তো দুইজন লোককে বুঝে, দুইজন মানে কি? প্লুরাল, মানে আর হয়তো বা পাস লাগবে ওয়ার হবে, কথা ক্লিয়ার? আর হবে। হ্যাঁ, we write english grammar at this moment, এটা তো আমরা জানি, at this moment কোনটা স্যার? at this moment থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চোখ বন্ধ করে, কোনো কথা নাই, তাই না? यस স্যার। at this moment থাকলে নাও থাকলে চোখ বন্ধ করে, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। শেষ, এই যে কোনটা আছে ভার্ব, তাহলে ing রাইটিং, আগে টু উই সাথে কি হবে? we are রাইটিং। শেষ, আচ্ছা এটাই বলবো স্যার, দিলে আর রাইটিং এ একটা ঠিক আছে, রিটেনে দুটো হবে, w r i double t e n রিটেন দুটোটি, আর w r i t i n g একটা হবে, ঠিক আছে? রাইটিং এ মানে বুঝা গেছে? ওকে, দেয়ার ফিউ পেন্সিলস অন দ্য টেবিল, যখন দেয়ার সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ডিপেন্ড করে অবজেক্টের উপরে, দেয়ার আর হবে না ইজ হবে। ফিউ পেন্সিল মানে কি? একাধিক পেন্সিল, তাহলে দেয়ার আর ফিউ পেন্সিল, আরও হবে ওয়ার হবে, নো প্রবলেম, ঠিক আছে? তোমাকে জানতে হচ্ছে এখানে এই বি মানে কি, এমিজার ওয়াজার কোনটা কোনটা হবে, তাহলে আমরা আরও হবে ওয়ার হবে, অর্থাৎ দেয়ার ওয়ার ফিউ পেন্সিলস অন দ্য টেবিল, বা দেয়ার আর few pencils on the table, কথা কি? যদি একটা হতো তাহলে ইজ হইতো, মানে দেয়ার ড্যাশ এ পেন্সিল, তাহলে কি হইতো? ইজ হইতো, তাও ওয়াজ হইতো, কথা কি? তারপর কি? মাই ফাদার গো কক্সবাজার, রিসেন্টলি তাহলে কোন টেন্স কালকে পড়ছিলাম আমরা? यस স্যার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, এবার থাকলে সরাসরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? ভিতরে হবে, ভার্বটা কি হবে? তাহলে মাই ফাদার একজন আছে, তাহলে হ্যাজ হবে, তাই না? তো মাই ফাদার হ্যাজ গন টু কক্সবাজার রিসেন্টলি, কথা কি? আমাদের সাথে মিলতেছে? আরো প্র্যাকটিস করতে মন থাকবে, অসুবিধা নাই। তারপরে করিম অলওয়েজ, অলওয়েজ এর কোন টেন্স হয়? প্রেজেন্ট মনে আছে? সেকশন নাম্বার 1, তাই না? ফাইন, তাহলে করিম অলওয়েজ স্পিক্স হবে, এস কেন হবে? করিম একজন আছে দেখে, তাই না? দ্যাট ট্রু, ভেরি ইজি, তাই না? এগুলো পরীক্ষা হবে তোমাদের। ইফ আই হ্যাড বিন আ টিচার আই উড হ্যাভ টট দ্য স্টুডেন্টস, এটা থার্ড কন্ডিশন, ঠিক আছে? এই কন্ডিশনের জন্য আলাদা একটা ক্লাস থাকে, আমি ক্লাসটা এটা আলোচনা করব। আগে লেখছিল যে তিনটা কন্ডিশনের একটা, হ্যাঁ আমি আলাদা দিছিলাম বোধহয়, কিন্তু এখান থেকে আমরা পুরো আলাদা একটা ক্লাস হয়ে যাবে, ঠিক আছে?